আমি যতটুকু তাকে ভালোবাসতাম সেই ভালোবাসাটা চলে গেছে, এখন পিঞ্জারকা ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। আর আমাকে অনেক ভালোবাসতো, আমাকে ডেলি রাতে ফোন দিত। সে কি বলবো, ভাষায় বোঝাইতে পারবো না, কিন্তু আমার নাম্বারও আছে ওর কাছে। তা আমার নাম্বারও ওর কাছে, দেখেন এখনই আছে লেখা। আমি সব সময় সে ফোন দিত। 2 মাস ধরে যে কি হয়েছে হঠাৎ করে ফোন দিচ্ছে না, আর বন্ধ বন্ধ। কয়েকদিন চলে যাবো দেখবি, হাইসা হাইসা বলতো। আমি কি আমার আগে চলে যাও না, কারণ আমার কেউ নেই, তুমি ছাড়া। একটু যদি বলতেন যে অঞ্জনা আপা, আমরা দেখেছি যে যে কেউ তাকে দেখলে কিন্তু জড়িয়ে ধরতো, বিভিন্ন খোঁজ খবর নিত, বাসায় রাখতেন, খাওয়াতেন। এই যে এরকম একটা আন্তরিক মানুষ চলে গেল, আসলে কষ্ট লাগছে কিনা? 100 পদেরও খাওয়াইছে, 100 পদেরও খাওয়াইছে, 100 পদ। আমার এক লাহোরের মেয়ে, ওর বান্ধবী, আমারও বান্ধবী, ওর সাথেই যাই আমরা 100 পদ দিয়েও খাইছি। আর এত ভালো ছিল। বিকালে আবার আরো মিষ্টি দই, এই বড় বড় মিষ্টি দই দিছে, আমি তো খাই না, তারপরও খেতেই হবে, নাহলে মারবো তো। আপনি একটু যদি আপনার পরিচয়টা দিতেন, কি করেন এবং আপনার নাম কি? অভিনয় করি, এফডিসি রিনা আক্তার। অভিনয়তে অনেক ছবি করেছি। চলো, অনেক পুরানা ছবিগুলো শুনতে চান? এই যে আমি আদম ছবি করছি কিছুদিন আগে, এখানে জাম ছবি করছি এই জায়গাটা। আর অনেক পুরানা ছবি, মতিমহল, টেলিসমাদের বউ, আখি মিলন, আলতাবানু, সমাধি, সোহাগ। আপনার নামটা একটু বলতেন? রিনা আক্তার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি অঞ্জনা আপার জন্য কাঁদছেন। এই কান্নাটা আসলে কতটা কষ্টের? ভালোবাসি তাকে, খুব প্রচন্ড ভালোবাসি। সে আমাকে রাতের পর ফোন দিত, আর 2 মাস ধরে সে ফোন দিচ্ছে না, তাই খুব কান্না করতেছি যে কেন স্যার, কি হইলো হঠাৎ করে। এই জন্য আমার তার জান বের হয়ে যাচ্ছে। অনেক কাছের মানুষ, আমরা সবাই ভালোবাসি। খালি টাকা দিয়ে সে কথা বলতো সারা রাত, এইটাই তো ভালো লাগতো তার।